হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে উৎসবের সাকসেস নিয়ে। আমরা দেখতে পাচ্ছি উৎসব কিন্তু ভালো ব্যবসা করছে, যত দিন যাচ্ছে উৎসবের ব্যবসা আরও বাড়ছে, শো বাড়ছে, দর্শকের আগ্রহ বাড়ছে, আরও বেশি বেশি দর্শক এসে দেখছে, উৎসবের সিনেমা হলের সংখ্যা বাড়ছে। তো অনেক ক্ষেত্রে অনেকে বলছেন যে ফ্যামিলি ড্রামা অনেক দিন বাংলাদেশের পর্দায় অনুপস্থিত ছিল, যেটা উৎসব সিনেমা আবার ফিরিয়ে এনেছে। কিন্তু ব্যাপারটা কি আসলে পুরোপুরি তাই? পুরোপুরি কিন্তু তা না। ফ্যামিলি ড্রামা কিন্তু আমরা রোজারিতে জঙ্গলি সিনেমাতেও দেখেছি। সেখানে সিয়াম এবং নৈরিতা নামের যে মেয়ে, তাদের বাবা মেয়ের যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু আমাদের বিমোহিত করেছিল। যদিও তারা সম্পর্কে সেখানে বাবা মেয়ে ছিল না, কিন্তু নৈরিতার রিয়েল লাইফ বাবা মার চেয়েও আরও বেশি অ্যাটাচমেন্ট ছিল তার সিয়াম অভিনীত চরিত্রটির সঙ্গে। তো সেটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামাই ছিল। অবশ্যই উৎসব ভালো সিনেমা, উৎসবের গল্পটা ভালো কানেক্ট করতে পেরেছে বাংলাদেশের দর্শকদের সঙ্গে, স্পেশালি যে দর্শকরা হয়তো খুব বেশি সিনেমা হলে এখন যান না, যদিও তারা সিনেমা দেখতে পছন্দ করেন, কিন্তু সেই রকম কন্টেন্ট না পাওয়ার কারণে অনেক সময় তারা যেতে পারেন না। উৎসব কিন্তু তাদেরকে আরও বেশি উৎসাহিত করছে, একটা উৎসবের আমেজ তৈরি করেছে দর্শকদের জন্য। কিন্তু এই পথগুলো আসলে ধাপে ধাপে এসেছে। আগের যে সিনেমাগুলো রিসেন্ট পাস্টে আমরা দেখেছি, সেই সিনেমাগুলোর কম্বাইন্ড এফোর্টের ফলেই কিন্তু আজকে এই আউটকামটা আমরা দেখতে পাচ্ছি। এর আগেও যদি আমরা বলি, গল্প নির্ভর সিনেমা কিন্তু হয়েছে রিসেন্ট পাস্টে। জঙ্গলির কথা তো বললাম, তার আগে রাজকুমার ছিল, সেটা একটা পারফেক্ট ফ্যামিলি ড্রামা। তার আগে ছিল হচ্ছে সুরঙ্গ, প্রিয়তমা, এগুলোও কিন্তু ড্রামাটিক স্টোরি বেসড সিনেমা ছিল। বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে এখন আমরা যেসব গল্প দেখতে পাই, সেখানেও কিন্তু ফ্যামিলি ড্রামা রিলেটেড অনেক গল্প আসে এবং আমাদেরকে বিমোহিত করে। আসল ব্যাপার হচ্ছে বাংলাদেশের দর্শকরা এখন বাংলাদেশি ডিরেক্টরদেরকে বিশ্বাস করা শুরু করেছেন, যে কারণে যে গ্যাপটা অডিয়েন্স এবং সিনেমা হলের মধ্যে তৈরি হয়েছিল, সেই গ্যাপটা আস্তে আস্তে কমে আসছে। কজ মানুষ এখন ভালো কন্টেন্ট দেখতে পাচ্ছে। আপনি এখন রায়হান রাফিকে দিয়ে সিনেমা বানান, তিনি যে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়েই বানান না কেন, সিনেমা দর্শক দেখতে আসবে, কারণ মানুষ এখন রায়হান রাফিকে চেনে। মানুষ অন্তত এটা বিশ্বাস করে যে রায়হান রাফি তাদেরকে ঠকাবে না। ঠিক তেমনি ডিরেক্টররা এখন যতটা জনপ্রিয় হবেন, তাদের কন্টেন্ট কিন্তু দর্শক আরও বেশি দেখতে আসবে। আজকে যদি আশফাক নিপুণ সিনেমা তৈরি করেন, অবশ্যই দর্শক দেখতে আসবে। কাজল আরফিন অমি যদি সিনেমা বানান, সেটাও দর্শক দেখতে আসবে, কারণ তাদের প্রত্যেকের একটা অডিয়েন্স আছে, ফ্যান ফলোয়ার্স আছে, ডিরেক্টর লেভেলের জনপ্রিয়তা তাদের আছে, যেটা আমরা অনেক আগে হয়তো দেখতাম সোহানুর রহমান সোহানের ক্ষেত্রে, শহীদুল ইসলাম খোকনের ক্ষেত্রে। সেটা এখন আমরা এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারা এখন দর্শককে টেনে নিয়ে আসছেন হলে তাদের মেকিংয়ের জোর দিয়ে, তাদের মেকিংয়ের কোয়ালিটি দিয়ে। তো এভাবেই কিন্তু আসলে আস্তে আস্তে বাজার আরও বেশি তৈরি হবে, আরও বেশি দর্শক সিনেমা হলে আসবে। শুধু কন্টিনিউটি রাখতে হবে। মেজবাউর রহমান সুমনের কথা বলেন, মেজবাউর রহমান সুমন হাওয়া সিনেমা দিয়ে খুব ভালো একটা বিজনেস করতে পেরেছিলেন। যদিও আমরা ওই হাওয়া সিনেমার পর তার কোনো কন্টেন্ট এখন পর্যন্ত পাইনি সিনেমা হলে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। এত বড় একটা সাকসেসের পর কিভাবে তিনি এতদিন ধরে বসে থাকেন, সিনেমা করেন না, আমার আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে না। অমিতাভ রেজা চৌধুরী নামে একজন আছেন, তিনিও কিন্তু খুব ভালো ডিরেক্টর। তার কাছ থেকেও কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আশা করতে পারি, কিন্তু আমরা পাচ্ছি না। বাংলাদেশে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে। এখন মাল্টিপ্লেক্স থিয়েটারগুলো যেভাবে বিজনেস এনে দিচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু হয়েছে স্টার সিনেপ্লেক্সের, এবং শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে চালিয়েই কিন্তু উৎসব অলরেডি তাদের লাভের অঙ্ক দেখে ফেলেছে। বিদেশে তো আছেই। সো বিজনেস কিন্তু এখন আছে, এমন না যে সব সিঙ্গেল স্ক্রিনের ব্যবসায়ীদের হাতে সব কুক্ষিগত, ব্যাপারটা কিন্তু তা নয়। সো সিনেমার লগ্নিকৃত অর্থ প্রযোজক ফেরত পাচ্ছেন, লাভ পাচ্ছেন। সো আমার মনে হয় আরও বেশি ডিরেক্টর যদি আসেন, আরও এই ধরনের আরও সিনেমা তৈরি হবে, বিভিন্ন ঘরানার সিনেমা তৈরি হবে, এবং আমরা আরও বেশি ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট দেখতে পাবো। তো এই ছিল আর কি আজকের ডিসকাশন। এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন,
সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।